এমনকি টাকা ছাপিয়ে যে ব্যয় হয় এটাও কিন্তু মূল্যস্ফীতির উপর সরাসরি তখনই পড়ে না, কিছু সময় পরে গিয়ে সেটার প্রভাব পড়ে। হঠাৎ করে অনেক যদি বেতন বৃদ্ধি করে দেওয়া হয় সেটার প্রভাবও এখন পড়বে না, কিছুদিন কয়েক মাস পরে গিয়ে পড়বে। এই ধরনের আমরা কিছু কিছু করছি, কিন্তু আমি বলবো যে দায়িত্ব জ্ঞানহীন কিছু করা হচ্ছে না, যেটা পরবর্তী বাজেটের উপর, আমাদের বাজেট শেষ হয়ে গেলে তার পরের বছরের বাজেটের উপর যেন দায় না পড়ে। যে কারণে দীর্ঘমেয়াদী প্রকল্প আমাদের উন্নয়ন বাজেটে আর নেওয়া হচ্ছে না। দু একটা শুধু বলা যেতে পারে মেগা প্রকল্প আমরা নিচ্ছি না। যদি বলা হয় যে দু একটা প্রকল্প, সেগুলো আসলে আমরা নিইনি, চলমান ছিল। সেটা হলো একমাত্র মাতার বাড়ি গভীর বন্দর প্রকল্প, সেটা আগে থেকে ছিল, কিন্তু সেটাকে আমরা গভীর সমুদ্র বন্দর হিসাবে অনুমোদন দিয়েছি। সেটাই একমাত্র মেগা প্রকল্প বলা চলে, এবং কিন্তু সেটা দীর্ঘমেয়াদী ঋণে জাপানের ঋণে হবে, খুবই দীর্ঘমেয়াদী, এবং সেটা খুবই কম সুদের হার, এবং সেটাও একত্রে হচ্ছে না, পর্যায়ে পর্যায়ে ক্রমে। একটা অংশ তো চলমান আছে আগে থেকেই, এখন আমরা ওই রাস্তা নির্মাণ করছি, সংযোগ সড়ক নির্মাণ করছি। বাজেটে আমি যে বললাম যে স্বল্পমেয়াদী এমন কিছু করছি না যেটা পরের যেটা দায় পড়বে, সেরকম স্বল্পমেয়াদী উচ্চ সুদের কোনো ঋণ নেওয়া হচ্ছে না। তার মানে হলো সাপ্লায়ার্স ক্রেডিট, এটা যত সীমিত রাখা যায়। চলমান প্রকল্পে তো কিছু থেকেই যাচ্ছে, কিন্তু নতুন করে নিতে চাচ্ছি না আমরা। আরেকটা হলো যে এই বাজেটের জন্য কষ্টকর হলেও, যেহেতু ভবিষ্যতে বাজেট ব্যবস্থাপনা ভালোভাবে টেকসই যায়, সেজন্য আমরা কিছু কিছু আগের পাওনা বিদেশিদের সেটা কষ্ট হলেও পরিশোধ করে দিচ্ছি। যেমন জ্বালানি অনেক পাওনা পড়েছিল, সেটা তো আমরা আরও পিছিয়েও দিতে পারতাম। এত